এই কই মাছের তেল ঝাল গরম ভাতে খেলেই নেশা ধরে যাবে। ওয়াও, এই কই মাছের তেল ঝাল ভাত না থাকলে বিপদ। চলো। শুভ সকাল বন্ধুরা, এই যে তোমাদের দাদাভাই বাজারে গেছিল, এই যে লুচি তরকারি আর এই যে ডিমের ভাজা নিয়ে এসছে। খাওয়া দাওয়া করে নি। আজকে তো জম্পেশ রান্না বান্না হবে, 3 রকমের মাছ আছে, দেখা যাক। তো বন্ধুরা দেখো, তোমার দিদিভাই যে আনাজ করতে বসে গেছে। কি আনাজ করছো? কই মাছের তেলে ঝালের জন্য পেঁয়াজটা কাটছি। এই যে আজকে আমাদের গ্রাম বাংলা রান্নাঘরে 4টি পদ রান্না হতে চলেছে। তার মধ্যে হচ্ছে থানকুনি শাকের বাটা, টনি চিংড়ি দিয়ে চিকনি শাকের চচ্চড়ি, কই মাছের তেলে ঝাল, কাতলা মাছ দিয়ে আম দিয়ে টক। তো চলো, এই যে কেটে নিয়েছি কাঁচা আম আর রাঙালু। রাঙ্গালুটা আমার খুব ফেভারিট, তোমার দিদিভাইয়েরও খুব ফেভারিট। খাবো না, না, ভালো লাগছে না। সে খাই খাই হুঁ যারাই এসে তৎকবড়োকে খাইকে শেষ বি করি পারা যায় নি। তো কমেন্ট করি জানিব 50 টাকা কিলো। কে লিব আইসি যোগাযোগ করবো, আমার পৌঁছে দিবা মাঝে বাস। না ইয়ার কি না, সিরিয়াসলি। কাঁচা আম নিয়ে এসেছিলাম আমি সেদিনকে একটা। হ্যাঁ, আমাদের চ্যানেলে কাঁচা আম দিয়ে রাঙালু দিয়ে কাতলা মাছের টক হয়নি। হয়নি না? না, রুই মাছ দিয়ে হয়েছে। সেই জন্য আজকে 4টা তরকারি নতুন, কিন্তু একটা তরকারি পুরনো, সেটা হচ্ছে এই যে চিকনি শাকটা। চিকনি শাকের অনেক রকম দিয়ে রেসিপি করা যায়। হ্যাঁ, অনেক রকম হয়ে গেছে। আজকে এটাও নতুন চিংড়ি মাছ দিয়ে হবে আজকে। দেখতে পাবে কত বড় বড় চিংড়ি। তো কালকে তো শ্বশুর মশাই এসেছিল, তো তোমরা যদি ব্লগটা না দেখে থাকো আই বাটনের লিঙ্কটা দিয়ে দিব। তো এই ভিডিওটা দেখার পর দেখে নিবে। তো বড় চিংড়িগুলো রেখে দিব, কারণ ইয়ে হবে, হিঁচড় দিয়ে রান্না করব। হিঁচড় উঠেনি। আর আমাদের গাছে যে হিঁচড় হয়েছিল সেটা কি হলো গো? তো বাচ্চা এখন। বাচ্চা? তো বন্ধুদেরকে দেখানো হয়নি, অনেকদিন যাওয়া হয়নি পুকুর ঘাটের দিকে। সে এবছর তাকে কি করা যায় দেখা যাবে। কি হ্যাঁ, গু বড়ি শুকছে বলছে তোমার দিদি, গু বড়ি শুকছে। কেন, কি সেগুলো ভালো পেঁয়াজ না? আমি বলেছিলাম না তো, সেদিনকে যে নিয়েছিলাম যে সিঁড়ির কাছে পড়ে গেছিল, সে এতদিন আছে সেই পেঁয়াজ। বাপরে বাবা, দেখো পেঁয়াজগুলো সলিড পেঁয়াজ আছে। কত টাকা নিয়েছিল? 100 টাকা মনে হয় না? 5.5 কেজি 100 টাকা। হ্যাঁ, মাটিতে আবার পুঁতে দিলে আবার হয়ে যাবে কি? এখন হবে না, তার সিজনে। আর লঙ্কা তো হরির কাছ থেকে নিয়ে এসেছি, আজকে বাজারও করে নিয়ে এসেছিলাম। তো আনাজগুলো করে নাও। দেখা হচ্ছে রান্নাঘরে গিয়ে। রান্নাঘর তো বেশি দূরে নয়, এই কোতরা দূরে নয়, সেই শুভ দিন। খাবো তো। রান্নাঘরে চলে এসেছি। এই যে মাছগুলো ভালো করে ফ্রিজ থেকে বের করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো চলো, হলুদ লবণ মাখিয়ে তরকারির জন্য পারফেক্ট করে মাছগুলো ভেজে নিই। কড়াইতে তেল গরম হয়ে গেছে, টকের জন্য কাতলা মাছগুলো লাল লাল করে ভেজে নিব। টকের জন্য মাছগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কই মাছের তেলে ঝালের জন্য কই মাছটা এবার ভেজে নিব। তো চলো। কই মাছের আজকে তাহলে কি তেলে ঝাল হবে? তেলে ঝাল খেতে টেস্টি হয় নাকি? এই যে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, সরষের বাটা। তো চলো দেখা যাক কেমন হয়, রান্নাটা করে নিই। চলো, কই মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিব। পারফেক্ট ভাজা হয়েছে। এবার করে নেব চিকনি শাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিব। এবার দিব ফোড়ন, গোটা জিরে, কালো জিরে, মৌরি। চিংড়ি মাছ, পেঁয়াজ, লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি, এবার কেটে ধুয়ে রাখা আলু, বেগুন, শাকটা দিয়ে দেবো। চিংড়ি শাকটা এবার দিব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ। এবার ভালো করে নাড়িয়ে নিব। আহা হা হা, খেতে কি সুস্বাদু হবে না গো, বলে বোঝাতে পারবো না। কিন্তু কি বলতো, লঙ্কার ভাবটা একটু বেশি হয়ে গেছে না কি বলতো? আমি খেতে পারবো না। চিংড়ি মাছ দিয়ে চিকনি শাকের তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। দেখো বন্ধুরা, আজকে চিংড়ি মাছ দিয়ে না খেতে খুব সুস্বাদু হয়।
থানকুনি শাকটা মিক্সার গ্রাইন্ডে বেটে নিয়েছি, সেটাকে পেঁয়াজ, গোটা জিরে, কাঁচা লঙ্কা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নিব। খেলে রক্ত হবে। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা একটু আদা ভাজা করে নিব। পেঁয়াজ লঙ্কাটা তেলে হালকা করে একটু ভেজে নিয়েছি, এবার বেটে রাখা থানকুনি শাকটা দিয়ে দিব। খেতে যা টেস্টি হয় না কি। ভালো করে রসটাকে শুকিয়ে নিতে হবে। হ্যাঁ, এরকম জল শুকিয়ে নিতে হবে নাকি? হ্যাঁ, থানকুনি শাকটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কীরকম ছিল আর কীরকম হয়ে গেল। থানকুনি শাকের বাটা পেঁয়াজ লঙ্কা দিয়ে। এবার করে নিব কই মাছের তেলে ঝাল। দিয়ে দিব কড়াইতে তেল, কালো জিরে, গোটা জিরে। ভালো করে তেলে ফুটে গেলে, 5 ফোড়নটা ফুটে গেলে এবার দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ লঙ্কা টমেটো। কেটে রাখা পেঁয়াজ, ভাজা লঙ্কা, পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিয়েছি হালকা করে, এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দিব। ভালো করে নাড়িয়ে নিব। দেখো বন্ধুরা কত সুন্দর কষানো হচ্ছে মশলাটাকে। এবার দিব হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার সর্ষে বাটার জলটা দিয়ে দিব। ওয়াও, ভালো করে ফুটে গেছে তরকারিটা, এবার ফুটে কই মাছগুলো দিয়ে দিব। এই কই মাছের তেল ঝাল গরম ভাতে খেলেই নেশা ধরে যাবে। দেখো বন্ধুরা ব্যাটারটা শুধু উফ। এই কই মাছের তেল ঝাল ভাত না থাকলে বিপদ। এই কই মাছের তেল ঝাল ভাত না থাকলে বিপদ। কই মাছের তেল ঝালটা পুরো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দিব। খেতে যা সুস্বাদু হবে না উফ। এবার করে নিব র্যাঙ্গা আলু দিয়ে কাঁচা আম দিয়ে কাতলা মাছের টক। তেলে 5 ফোড়নটা দিয়ে দিয়েছি, ফুটে গেছে, এবার কেটে ধুয়ে রাখা সবজিটা দিয়ে দিব। হলুদ লবণ দিয়ে দিব। কাঁচা আমের টক কবার খাওয়া হলো আমাদের বাড়িতে। দেখো গুনিকে, গুনি এটি জাল দেয় রে। এবার দিয়ে দিব জল। অর্ক জল দিবনি। কাঁচা আম দিয়ে র্যাঙ্গা আলু দিয়ে কাতলা মাছের টক। এই যে মাছ, এই যে টক, এই যে আম, টক 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 ডুব। টকটা ভালো করে ফুটে গেছে, এবার মাছটা দিয়ে দিব। এবার বেটে রাখা সর্ষে বাটাটাও দিয়ে দিব। সুবল বন্ধুরা, এই যে খেতে বসে গেছি। এই যে থালকুর শাকের বাটা, পেঁয়াজ লঙ্কা দিয়ে চিংড়ি শাকের চচ্চড়ি, কই মাছের তেলে ঝাল, কাতলা মাছের টক, সঙ্গে আছে পেঁয়াজ আর শসা। এবার ভাতের থালায় নিয়ে নিয়েছি কই মাছের তেলে ঝাল, এই যে মাছ আর ভাত। লঙ্কা হয়েছে নাকি? না, আমার ঠোঁটে ব্যথা না, এই জন্য। লঙ্কা হয়নি, একদম পারফেক্ট রান্না হয়েছে। দারুণ খেতে হয়েছে। কিরম টেস্ট? দারুণ টেস্ট হয়েছে, কিন্তু ছোটটা আবার ব্যথা হয়েছে, এই জন্য খেতে পাচ্ছি না। র্যাঙ্গা আলু দিয়ে কাঁচা আম দিয়ে কাতলা মাছের টক এবার ভাতের থালায় নিয়ে নিয়েছি। র্যাঙ্গা আলু ভাতের সঙ্গে মাখিয়ে খাওয়া যাক। তো মাখন সাথে কাঁচা আম, দেখো এই যে কাঁচা আম দিয়ে টক। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সারাদিনের ভিডিও বা ব্লগটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবে। এইভাবে সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। দেখা হচ্ছে কালকে মর্নিংয়ে নেক্সট ব্লগে। তো চলো।